আমার একটু মাইকটা লাগাই দিল ওই মাইক্রোফোনটা লাগাক না ওয়্যারলেসটা। যে আমাদের বাসুদেব ছিল যে আমাদের সাথে, বাসুদেবের ছেলে। ও বাসুদেব, হ্যাঁ বাসুদেব জানি, আমি দেখে বুঝতে পারছি, মনে আছে। মা আছেন? মা আচ্ছা। আজকে এখন খুব লাগতেছে, বাবার পরিবর্তনে ও লাগতেছে এখন মন্দির। হ্যাঁ এটাই তো আমরা হেল্প পাইতেছি অনেক। আমি দেখেছি, কালকে দেখি। এখন জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় 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 জয় গুরুদেব, জয় জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় জয় গুরুদেব, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রীকৃষ্ণ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, শ্রী অদ্বৈত গদাধর, জয় গুরু গৌর রাধা গোবিন্দ সুন্দর, জয় গুরু গৌর রাধা, জয় গুরু গৌর রাধা গোবিন্দ সুন্দর, জয় দাও ভক্তবৃন্দ নিত্য নিরন্তর, জয় দাও ভক্তবৃন্দ, একবার জয় দাও, জয় দাও, জয় দাও, জয় দাও, গুরু গৌর রাধা মাধবের জয় দাও, জয় দাও, গুরু গৌর রাধা মাধবের, গুরু গৌর রাধা মাধবের জয় দাও, জয় দাও, গুরু গৌর রাধা মাধবের, গুরু গৌর রাধা মাধবের জয় দাও, জয় দাও, জয় গুরু গৌর রাধা মাধব সুন্দর, জয় গুরু গৌর রাধা, জয় গুরু গৌর রাধা মাধব সুন্দর, জয় গুরু গৌর রাধা মাধব সুন্দর, জয় গুরু গৌর রাধা মাধব সুন্দর, একবার জয় দাও, জয় দাও, সপান সদ গুরুদেবের জয় দাও, জয় দাও, সপান সদ গুরুদেবের জয় দাও, জয় দাও, সপার সদ গুরুদেবের জয় দাও, জয় দাও, সপার সদ গুরুদেবের একবার জয় দাও, জয় দাও, জয় গুরুদেব বলে জয় দাও, জয় দাও,
বলে জয় দাও গুরু দয়া গুরু দয়া করো বলে জয় দাও গুরু দয়া করো বলে জয় দাও একবার জয় দাও আমার সাথে গৌর হরি জয় দাও এই সপার সদ গৌরা হরি বদন ভরে জয় দাও হরি বদন ভরে এই সপার সদ গৌর হরি বদন ভরে জয় দাও সপার সদ গৌর হরি বদন ভরে জয় দাও পার্ষদ গৌর হরি বদন হরি জয় পার্ষদ গৌর হরি জয় দাও একবার জয় দাও পার্ষদ রাধা মাধবের জয় দাও পার্ষদ রাধা মাধবের পার্ষদ রাধা মাধবের জয় দাও পার্ষদ রাধা মাধবের জয় দাও একবার জয় দাও পার্ষদ রাধা মাধবের জয় দাও এই সপাল সদ রাধা মাধবের জয় দাও সপাল সদ রাধা মাধবের জয় দাও সপাল সদ রাধা মাধবের জয় দাও ভক্ত বৃন্দ সবার জয় দাও ভক্ত বৃন্দ সবার ভক্ত বৃন্দ সবার জয় দাও ভক্ত বৃন্দ সবার জয় দাও একবার জয় দাও প্রাকট্য তিথি বরার জয় দাও প্রাকট্য মহোৎসবের জয় দাও গুরু গৌর রাধা মাধবের জয় দাও গুরু গৌর রাধা মাধবের প্রাকট্য মহোৎসবের জয় দাও প্রাকট্য মহোৎসবে জয় দাও হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ
এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম জয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, জয় জয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তো আমরা খুব আনন্দিত যে আজকের দিনে শ্রী গুরু গৌরাঙ্গ রাধা মাধব সুন্দরের 1 বছর পূর্ণ হলো এবং সেই উৎসব উপলক্ষে এখানে সেই সুন্দর মানে পাথরের যারা এই মন্দিরের রচনাতে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন আমাদের সাধামগত উপেন্দ্রচন্দ্র সেন দেব এবং তিনি আমি তাকে দেখেছিলাম এবং তিনি এই ভূমি দান করেছিলেন। তিনি শ্রী শ্রী রসরাজ গোস্বামীর সঙ্গে যুক্ত ছিলেন, তার কৃপা পাত্র ছিলেন এবং তার মহৎ অন্তঃকরণের যে অবদান তার ফলেই আজ এখানে এই সুন্দর মন্দির তথা আশ্রম কি বলে তৈরি হয়েছে। হ্যাঁ, তো আজ তার স্মৃতির উদ্দেশ্যে এই মর্মর ফলক বা এটি এখানে প্রকাশ করা হলো। আমাদের গহপুরের যে ভক্তবৃন্দ তারা আজ সুদীর্ঘ কাল পরে হলেও তার আত্মা আমরা আশা করি শান্তি লাভ করবে, আনন্দ লাভ করবে যে তিনি যে মহৎ উদ্দেশ্যে এই ভূমি দান করেছিলেন সেটি সার্থক হয়েছে। যেহেতু
তিনি চেয়েছিলেন যে এই ভূমি কোনো মহৎ কাজে যেন লাগে। মহৎ কাজ কোনটা? যে ভগবানের মন্দির, ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠা দিয়ে ভগবানের নিত্য সেবা যে আরম্ভ হয়েছে তা 1 বছর ভালোভাবেই চলেছে, এখনও চলুক, সেটি আমরা ভগবানের কাছে প্রার্থনা করব। এবং তার কৃপা হলে আমাদেরকে তিনি সুবুদ্ধি দান করবেন এবং আমাদের সুমতি দান করবেন, যাতে করে আমরা এরকম একটা স্থানকে নির্মাণ করতে পারি যে স্থানের মধ্যে আমরা ভগবানের নিত্য ভগবত কথা, ভগবত সেবার সঙ্গে আমরা যুক্ত হতে পারব। এবং এটাই মনে হয় সর্বশ্রেষ্ঠ আমাদের ভূমিকা, যে আমরা এই দুর্লভ মানব জন্ম পেয়েছি এবং ভগবত আরাধনার মাধ্যমে, ভগবানের সেবার মাধ্যমে, আমরা ভগবানকে সন্তুষ্ট করবার মাধ্যমে আমরা আমাদের জীবনকে সার্থক করতে পারব। আমাদের জীবন সুন্দর হবে, সফল হবে যদি আমরা ভগবত সেবায় নিজেদেরকে উৎসর্গ করতে পারি। কেননা ভগবানই হচ্ছেন এই জগতের মালিক, জগতের পিতা কৃষ্ণ। যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর, জন্মে জন্মে তাপ। জগতের মালিক, জগতের প্রভু, জগতের কি বলে সব তারই জগৎ। আমরাই তার জগতে এসেছি এবং তার জগতে এসে যদি তাকে আমরা স্মরণ করতে পারি, শুধু স্মরণ নয় তার সেবা করতে পারি, তাহলে তিনি প্রসন্ন হবেন এবং আমরাও সেই সঙ্গে প্রসন্ন হয়ে যাব। কি মানে আমাদেরই লাভ। ভগবানের আরাধনা করে আমরা তার সেবার জন্যে আমরা পরিশ্রম করছি, এতে আমাদের লাভ কি? যে আমাদের সব অভাব মিটে যাবে। আমাদের যস্মিন জ্ঞাতে সুতম বিজ্ঞাতং ভবতি, যস্মিন প্রাপ্তে প্রাপ্তম ভবতি। যাকে জানলে সব জানা হয়ে যায়, যাকে পেলে সব পাওয়া হয়ে যায়। তস্মিন বিজিজ্ঞাস তদেব ব্রহ্ম, আমাদের উপনিষদ বলছেন তাকেই তুমি জানতে চেষ্টা করো, তিনি হচ্ছেন ব্রহ্ম। কিন্তু মহাপ্রভু এসে বললেন তিনি শুধু ব্রহ্ম নন, তিনি হচ্ছেন কৃষ্ণ, তিনি হচ্ছেন গোবিন্দ, তিনি অখিল রসামৃত মূর্তি। তাকে জানার মাধ্যমে, তাকে সেবার মাধ্যমে আমাদের সব জানা হয়ে যাবে এবং সব পাওয়া হয়ে যাবে। তাহলে ভগবত আরাধনা এটা ফালতু নয়, এটা হচ্ছে আমাদের সর্ব অভীষ্ট পূর্ণ করে দেবে। বাহ, আমাদের সর্ব অভীষ্ট, আমাদের সব কিছু পাওয়া হয়ে যাবে যদি তাকে আমরা লাভ করতে পারি। তাকে যদি জানতে পারি সব জানা হয়ে যাবে। এরকম এটা একটা গল্প নয়। বলে এটা কি করে হয়? বলে আমরা যখন পেটে খাবার দিই বা গাছের গোড়ায় জল দিই, এক জায়গায় দিলে সমস্ত গাছ পুষ্টি লাভ করে, পেটে খাবার দিলে সমস্ত অঙ্গ পুষ্টি লাভ করে, তেমনি একমাত্র গোবিন্দের আরাধনা করলে আমাদের সর্ব কিছু লাভ হয়ে যাবে, সর্বস্ব আমাদের প্রাপ্তি হয়ে যাবে। সুতরাং সেই ভগবত আরাধনা যারা করবেন তারা হচ্ছেন বুদ্ধিমান, তারা হচ্ছেন ভগবান। যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। যাক, আপনারা সকলে মিলে এই গহপুরবাসী আমাদের ইয়ং ভক্তবৃন্দ এগিয়ে আসছেন, এটা খুবই সৌভাগ্যের। এবং আপনারা তো বুঝতেই পাচ্ছেন ভগবান আপনাদের সাহায্য করছেন কিনা বলুন। ভগবান সাহায্য না করলে এটা হতো? কোথায় পড়েছিল এখানে কি বলে কুকুর বিড়ালে পায়খানা করতো এই জায়গাটা নাকি, কিন্তু এখন হয়ে গেল এই ভূমি। মানুষ এখন মাথায় এই ধুলা মাথায় নিচ্ছে নাকি। কেন? এই আমাদের ইচ্ছা, প্রচেষ্টা এবং ভগবানের কৃপা। আমরা ইচ্ছা করব, ভগবান কৃপা করলে সেই জিনিসটা সফল হবে। এই সুন্দর মন্দির হয়ে গেছে এবং দেখুন কোথা থেকে ভক্তরা এসে আজ এই যে মন্দির করেছেন সারা পৃথিবীতে। এখন এই লিভের মাধ্যমে সবাই ভক্তরা জানতে পারছে, ওয়ার্ল্ডের যত আমাদের ভক্ত আছে সবাই জানতে পারছে যে আসামে এরকম একটা মন্দির হয়েছে এবং ভগবানের সেবা চলছে এবং উৎসব হচ্ছে। আর এর মাধ্যমে আমরা ভগবানকে
খুশি করতে পারবো, তাই না? এবং ভগবানকে খুশি করলে দেখবেন আমরাও খুশি হয়ে যাব। অন্য কোনো উপায় নেই, অন্য কোনো উপায় নেই। সব চাবিকাঠি ভগবানের কাছে, আমাদের জীবনের চাবিকাঠি ভগবানের কাছে। সেই ভগবানের আরাধনা করলে পরে আমাদের মঙ্গল হবেই হবে, কোনো সন্দেহ নেই। যা আমাদের জীবনের অভিজ্ঞতা। তাই সর্বতোভাবে যে যেখানে আছো, গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে ডাকো, সুখে দুঃখে ভুলো নাকো, বদনে হরি নাম করো রে। তাই তার জন্য একটা পরিবেশ দরকার। এই মন্দির সেই পরিবেশ দান করবে। আমরা অন্তত একটা সময় এসে এখানে বসলাম, ঠাকুরের সামনে ভগবানকে প্রণাম করার সুযোগ পেলাম, ভগবানের উৎসব করার সুযোগ পেলাম। এর দ্বারা আমরা আমাদেরই মঙ্গল করছি, জগতের মঙ্গল হচ্ছে, সমাজের মঙ্গল হচ্ছে, সকলেরই আধ্যাত্মিক যে একটা ক্ষুধা, আধ্যাত্মিক যে একটা প্রয়োজন, সেটা মেটাতে পারি এই মন্দিরের মাধ্যমে। এই মঠ মন্দিরের মাধ্যমে, আশ্রমের মাধ্যমে আমরা ভগবানের আরাধনার দ্বারা আমরা নিজেদেরই প্রকৃত মঙ্গল সাধন করতে পারি। যাই হোক, আমরা এই মন্দিরের উপেন্দ্রচন্দ্র সেন দেবের এবং এই যারা এই মন্দিরের সঙ্গে যুক্ত আছেন সকলের প্রকৃত মঙ্গলের জন্যে ভগবানের কাছে প্রার্থনা করব। তারা যেখানেই থাকুন ভালো থাকুন এবং তাদের উপরে ভগবানের কৃপা অবশ্যই বর্ষিত হবে। ভগবানের জন্য কিছু করলে ভগবান কিছু করবেন না? অবশ্যই করবেন। তো আমরা যারা আপনারা সকলে মিলে এখনও চালিয়ে সেবা করে চলেছেন, ভগবান অবশ্যই তাদের কৃপা করুন, এটাই আমরা তার চরণে প্রার্থনা করব। এই মর্মর ফলক দিয়ে আমরা তাদের স্মৃতিকে উজ্জীবিত করে রাখতে চাইছি, যাতে বর্তমান দিনে যারা আছেন তারা দেখবেন যেমন একজনা ভক্ত ছিলেন, তিনি তার এই মহৎ চেষ্টা বিফলে যায়নি। এটি একটা শুভ কাজের লেগে গেল, তাই না? তো আমরা যদি ভালো কিছু করি কখনো সেটি খারাপ ফল প্রসব করবে না। ভালো করলে ভালোই হবে। তিনি দান করে গিয়েছিলেন, দেখুন আজকে সেই দানের যে একটা মহত্ব, মহিমা প্রকাশিত হলো। আমরা সকলেই জন্যই ভগবানের কাছে প্রার্থনা করি। গৌর প্রেমানন্দে হরি জয়। শ্রী রঘুনাথ জিউ কি জয়। রঘুনাথ জিউ শ্রী মন্দির প্রিয় সেবক ভক্তবৃন্দ কি জয়। হরিনাম সংকীর্তন কি জয়। জয় গুরু গৌরাঙ্গ রাধা মাধব সুন্দর জিউর শুভ প্রাকট্য তিথি বরা মহামহোৎসব কি জয়। গহপুরবাসী ভক্তবৃন্দ কি জয়। বিশ্ববাসী ভক্তবৃন্দ কি জয়। হরিনাম সংকীর্তন কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। स्वामी गुरु महाराज की सबका श्री महाराज की गुरु महाराज मोहन नाम संकीर्तन भागवत नाम उत्सव की दारू भवन नाम उत्सव की जय সকলকারী ভক্তবৃন্দ কি নাম সংकीर्तन की নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। হরে কৃষ্ণ। এই মন্দির আরও সুন্দর হোক, আরও উজ্জ্বল হোক। হ্যাঁ, এইটাই আমরা প্রার্থনা করব ভগবানের কাছে। তিনি আমাদেরকে, তার শক্তিতেই তো হয় সব কিছু, তার কৃপাতেই হয়। আপনারা চেয়েছিলেন, ভগবান করে দিয়েছেন। আমরা তো নিমিত্ত মাত্র, আমরা নিমিত্ত মাত্র, ভগবানই সব করেন, তাই না? তো এটা আরও সুন্দর হোক, এটা আমরা চাইবো, তাই না? দেখুন আর দেশ বিদেশের লোক এখানে আসার একটা থাকার সুযোগ পেয়ে গেছেন নাকি? আমরা এখানে থাকতে পারছি। আর এই অতি সুন্দর উন্মুক্ত প্রান্তর, উন্মুক্ত খোলামেলা জায়গা, খুব very nice place because it's very
ওপেন প্লেস, মানে সুন্দর, সামনে একটা বিরাট মাঠ আছে, আমরা বিরাট এখানে সংকীর্তন মহোৎসব করার সুযোগ সব তৈরি হয়ে আছে। হ্যাঁ, হাজার হাজার লক্ষ লক্ষ লোক এখানে আসতে পারবে, তাই এই মাঠ আছে, এখানে আপনি সারা প্রসাদ পাওয়াতে পারবেন। এখানে যে জায়গা না হয়, ওই মাঠে হাজার হাজার লোক প্রসাদ পেতে পারবে। একদিন তা হবে নাকি, একদিন দেখবেন সারা এই মাঠ ভরে যাবে এবং কত লোক আসবে, সারা গহপুরবাসী এখানে আসবে এবং এখানে মহাপ্রভুর কথা জানতে পারবে, গোবিন্দের কথা জানতে পারবে এবং এবং তার দ্বারা সকলেরই প্রকৃত কল্যাণ হবে, মঙ্গল হবে। এই জন্য এর চেয়ে বড় মানে দান বা এর চেয়ে বড় কাজ কিছু নেই। যদি আমরা ভগবানের জন্য কিছু করতে পারি, স্বল্পমপশ্য ধর্মস্য ত্রায়তে মহৌত ভয়াৎ। ভগবানের জন্য যদি আমরা অল্প করি, তার কি ফল? মহাভয় থেকে আমরা পরিত্রাণ পেয়ে যাই। ভগবদ গীতায় ভগবান বলছেন স্বল্পম অপশ্য ধর্মস্য, অল্প ধর্মের জন্য যদি অল্পও করো, তার ফলটা কি? তুমি মহাভয় থেকে পরিত্রাণ পেয়ে যাবে। সুতরাং এটা মাধ্যমে আমরা আমাদের হৃদয়েই অনুভব করব, তাই না? আমি তো আসবো না বলেছিলাম, কিন্তু হয়তো আপনাদের সেবার ইয়েতে ভগবান আমাকে টেনে নিয়ে আসলেন। আমি টিকিট পাই নাই তো বলছি যাবো, মানে জেনারেলি যাবো, এরকম মানে একটা দৃঢ় হঠাৎ মানসিকতা তৈরি হয়ে গেল। আমি টিকিট পাইনি তার জন্য আমি পিছিয়ে যাইনি, যে টিকিট পাইনি যাবো না তা নয়, জেনারেলি যাবো বলেই স্টেশনে চলে এসেছি এবং ট্রেনটা 5 মিনিটের মধ্যে উঠতে যাচ্ছি। কিন্তু ভগবান আরও ব্যবস্থা করে দিলেন, তিনি অনেক কিছু করে দেন। এই তো ভক্তরা আমাদের নিয়ে যাচ্ছে গোটা প্লেন ফেয়ার দিয়ে, আসা যাওয়া সব প্লেন ফেয়ার দিয়ে, ওরা টিকিট কাটা হয়ে 3 মাস আগে। তো ভগবান সব করেন, আমরা তো নিমিত্ত মাত্র। তিনি বললেন না না ঠিক আছে, কষ্ট করে যেতে হবে না। তিনি কোথা থেকে 5 মিনিটের মধ্যে গাড়ি ঠিক হয়ে গেল। আমরা রেল স্টেশনে বসে আছি, ট্রেন আমাদের সামনে চলে গেল, গাড়িওয়ালা বলছে চিন্তা করবেন, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি, আপনার গাড়িতে যাবেন। তো সব তিনিই করেন, আমরা শুধু ইচ্ছা করব। আপনারা ইচ্ছা করলেন যে আমরা মন্দির করব, তারপরে দেখুন কোথা থেকে হয়ে গেল, তাই না? তো বেনারস হিন্দু ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, শুনে রাখুন, আমরা পরে বলবো, যাক, ওনার নাম মদন মোহন মালব্যজি, বিরাট পণ্ডিত। ভাইস চ্যান্সেলর মানেই তো বুঝতে পারছেন, বিরাট পণ্ডিত। তিনি আমাদের প্রভুপাদের কাছে আসতেন, তার কথা শুনে তিনি খুব মুগ্ধ হয়েছিলেন এবং প্রভুপাদের কাছে এসে প্রভুপাদের কথা শুনে, প্রভুপাদ মানে জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, যিনি সমস্ত এই গৌড়ীয় মঠের স্রষ্টা মানে প্রকাশ করেছেন। তো তিনি মানে আমার পরম গুরুদেব, আমার গুরুদেবের গুরুদেব। তো যাই হোক, তার কথা শুনে তিনি বলছিলেন যে আপনাদের এই মঠ মন্দির প্রতিটা গ্রামে গ্রামে, প্রতিটা শহরে শহরে হওয়া দরকার। মদন মালব্যজি, তিনি একজন বড় স্বাধীনতা সংগ্রামীও ছিলেন এবং তো মথুরায় কৃষ্ণ মন্দিরে তার মূর্তি আছে, আপনারা দেখবেন মদন মালব্যজি, বেনারস হিন্দু ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। তিনি বলছিলেন তার কথা শুনে, প্রভুপাদের কথা শুনে, যে আপনাদের এই মঠ মন্দির সমস্ত গ্রামে গ্রামে, সমস্ত শহরে শহরে হওয়া দরকার। যেমন আমরা প্রতিটা গ্রামে কি দেখতে পাই? স্কুল দেখতে পাই, তাই না? প্রতিটা গ্রামে, প্রতিটা শহরে স্কুল আছে কি না? কিন্তু প্রতিটা গ্রামে মন্দির আছে কি? নাই, মন্দির নাই, প্রকৃত মন্দির নাই, যথাযথ মন্দির নাই। তো তিনি বলেন এই মন্দির মানে এটা হচ্ছে পারমার্থিক বিদ্যালয়, পারমার্থিক শিক্ষা যেখানে লাভ হতে পারে, কারণ স্কুল কলেজে পারমার্থিক শিক্ষা দেয় না। তো এটা হচ্ছে এই পারমার্থিক মন্দির মানে পারমার্থিক বিদ্যালয়, পারমার্থিক ইউনিভার্সিটি, যেখানে পরমার্থ বিদ্যার শিক্ষা হবে, হয় কি না? তখন প্রভুপাদ কি বলেছিলেন, না শুধু গ্রামে গ্রামে নয়, শুধু শহরে শহরে নয়, আমি প্রতিটা মানুষের হৃদয়ে আমি একটা একটা করে মন্দির তৈরি করতে চাই। এবং প্রভুপাদের ইচ্ছা পূর্ণ হয়েছে। আজ সারা বিশ্ব আজ হরিনাম করছে, আজ তারা মহাপ্রভুর নাম করছে। তার মানে কি? যারা ভাগ্যবান তারাই শুধু আসবে, যারা দুর্ভাগা তারা দেখতে পাবে। যেমন উলুকে না দেখে জ্বলছে সূর্যের কিরণ। উলুক মানে কি বলেন, পেঁচা নাকি? পেঁচা দিনের বেলা লুকিয়ে থাকে, সূর্য দেখবে না, আর বলবে সূর্য নাই। উলুকে না দেখে জ্বলছে
সূর্যের কিরণ। তো যারা ভাগ্যবান তারাই শুধু সর্বত্র কৃষ্ণের মূর্তি করে ঝলমল, সে দেখিতে পায় যার আখি নির্মল। বলে কোথায় কৃষ্ণ? ভক্ত বলছে সর্বত্র কৃষ্ণ আমি দেখতে পাচ্ছি, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। আহা, সর্বত্র কৃষ্ণের মূর্তি করে ঝলমল, সে দেখিতে পায় যার আখি নির্মল। অন্ধীভূত চক্ষু যার বিষয় ধুলিতে, কেমন সেই পরতত্ত্ব পাইবে দেখিতে। ছানি পড়ে থাকলে দেখা যায়? এই যে আমার চোখে কিছুদিন আগে অপারেশন হয়েছে, আমি এখন ভালো দেখতে পাচ্ছি। কিছুদিন আগে আমি দেখতে পাচ্ছিলাম না, ঠাকুরের বিগ্রহ ভালো করে দেখতে, এখন আমি খুব ভালো দেখতে পাই। তো আমাদেরও বিষয় ধুলায় ছানি পড়ে আছে, আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না। যদি চক্ষু অপারেশন করা যায়, কি বলে ক্যাটারাক্ট অপারেশন করা যায়, আমরা ভালো দেখতে পাবো। তেমনি আমাদের সেই রকম গুরু বৈষ্ণব ভগবানের ভক্তদের এসে যদি আমাদের অজ্ঞান অন্ধকারকে দূর করে দেন, আমাদের ছানিকে অজ্ঞানতার ছানিকে দূর করে দেন, তাহলে আমরা ভগবানকে দেখতে পাবো। যাক, আমরা খুব খুশি হলাম। আপনারা তাদেরকে ভুলে যান নাই যারা এই ভূমি দান করেছেন, যারা সকলের ভগবান খুশি হয়ে যাবেন। ভগবানের আরাধনা আমরা করি বটে, যখন ভগবান দেখেন আমরা তার ভক্তকেও স্মরণ করছি, ভক্তকেও সেবা করছি, ভগবান বেশি খুশি হয়ে যান। নাকি আমার ভক্তের পূজা আমা হইতে বড়, বেদ উপনিষদে তাহা কইল দড়। ভগবান বলছে আমার ভক্তের, আমায় শুধু পূজা করে সে আমার ভক্ত নয়, যে আমার ভক্তের পূজা করে সেই আমার প্রিয় ভক্ত, সে আমার প্রকৃত ভক্ত। যাই হোক, আমাদের এই উদ্যোগ সফল হোক, সুন্দর হোক, এই বলে আমি শেষ করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ। একটাই দুঃখ থেকে গেল মহারাজ, নিমাই প্রভু যে নাকি মন্দিরের মধ্যে, না তার ঊর্ধ্বগতি হয়ে গেছে, আপনার তার নামে তাকে টের পাইছি, ও আসবে আবার বৈষ্ণব হয়ে। হ্যাঁ, তারও ঊর্ধ্বগতি হয়ে গেছে, আরও আনন্দ, আরও মানে সুন্দর হতো। এখন তাদের অভাব আপনারা পূর্ণ করবেন, তার অভাব আপনারা করবেন নাকি। সুতরাং আমরা কালকেও স্মরণ করেছি, নিমাই প্রভুর বৃথা যায়নি, অনেক পরিশ্রম করেছে মন্দির বলেই তো হয়েছে নাকি, এবং বৃথা যায়নি। তার পরিশ্রমটাই তার সদ্গতি হবে, ঊর্ধ্বগতি হবে নাকি, ঊর্ধ্বগতি হবে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং এইভাবেই তো হয়, কত সেবার দ্বারা কত লোক কত সেবা করছে, হয়তো আমরা জানতে পারছি না। সেই সেবার দ্বারাই তো একটা সুন্দর কিছু তৈরি হয়। আমরা তার আত্মার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছি। গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয়। আসুন আবার আমরা এখানে আরম্ভ করব। আর ওই আমাদের ওই যে কি মানে আমাদের ওই সঙ্গীতজ্ঞের কল্যাণের জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা, কি গার্গ জুবিন কি জুবিন গার্গের আত্মার কল্যাণের জন্যও আমরা গুরু গৌরাঙ্গ রাধা মাধব সুন্দরের কাছে প্রার্থনা করব, তার আত্মা শান্তি লাভ করুক, তার আত্মা ঊর্ধ্বগতি লাভ করুক, তিনি ভালো থাকুন, যে যেখানেই থাকুন ভালো থাকুন। গৌর প্রেমানন্দে। হ্যাঁ, কোথায় সবাই চলে এসো, সবাই ধুতি টুতি পরে চলে এসো। আজকে আজকে আসল উৎসব, কালকে অধিবাস হলো, বা হয়তো ঘন্টা লেগে গেছে। বাহ, এটা সরিয়ে দাও। সরিয়ে দাও। আমাদের সংকীর্তন আপনারা সহযোগিতা করুন।